কার নামে রাস্তা হলো, কে কার প্রতীক, কাকে আইডলাইজ করা হচ্ছে, এই সমস্ত জিনিসপত্র, এগুলো দিস ইজ জাস্ট অ্যান অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম। এখানে লেখা আছে কার নামে রাস্তাটা হয়েছে। হি সেড দ্যাট দিস শুড বি ইন কমপ্লায়েন্স উইথ দ্য ইউনানিমাস ডিজায়ার অফ দ্য লোকাল পাবলিক and in recognition of the vast scholarship and erudition, deep piety and saintly character of the illustrious মৌলানা ওবায়দুল্লাহ সুরাবর্দী। হাসানও নয়, হুসেনও নয়, এ তাদের পূর্বপুরুষ। গ্রেট ক্যালকাটা কিলিংস নিয়ে দেখুন, আমার কাছে যেটা সব থেকে বেশি মানে এখন প্রাসঙ্গিক মনে হয় সেটা হচ্ছে যে এই গোটা জিনিসটা কেন হয়েছিল, কারণ ধর্ম আর রাজনীতিকে মেশানো হয়েছিল। তা এখন কি হচ্ছে? এই পশ্চিমবঙ্গ দিবসটা আমার একটু গোলমেলে লাগছে, কারণ শ্যামাপ্রসাদের দলের উনি ছাড়া আর কেউ নেই। কাজেই এই ডিসিশনটা নেওয়ার ক্রেডিট কতটা উনি নিতে পারেন বা কতটা ওনাকে দেওয়া উচিত, সেটা নিয়ে আমার মনে একটু প্রশ্ন আছে। হ্যাঁ, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। সম্প্রতি কলকাতার পার্ক সার্কাসে সুরাবর্দী এভিনিউ, সেই জায়গাটির নাম পরিবর্তন করার একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে এবং কলকাতা পুরসভা তাতে একেবারে সায় দিচ্ছেন। এই যে পরিস্থিতি, এখানে যে বিতর্কের সৃষ্টিটা হয়েছে হাসান সুরাবর্দী আর হুসেন সুরাবর্দী, এই ইতিহাসটা যদি আমাদের একটু বলেন এবং বিস্তারিত যদি ব্যাখ্যা করেন যে এই সুরাবর্দী নামের পিছনে যে রহস্য সেটা আসলে কি। আচ্ছা, রাস্তাটা কিন্তু হাসান সুরাবর্দীর নামেও নয়, হোসেন শহীদ সুরাবর্দীর নামেও নয়, দুজনের কারুরই নামে নয়। এবার দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। পিটি নায়ার তার বইতে সুরাবর্দী অ্যাভিনিউ নিয়ে লিখছেন, কর্পোরেশন এর একটা মিটিং হয়েছিল 8ই মার্চ 1933 সালে, যেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে নতুন একটা যে 100 ফুট চওড়া রাস্তা রয়েছে, যেটা সিআইটি তৈরি করেছে, ফ্রম পার্ক সার্কাস টু দ্য জাংশন অফ কসাইপাড়া লেন, সেটার নামকরণ করা হবে সুরাবর্দী অ্যাভিনিউ, এবং সেই রাস্তার ওপরে স্যার হাসান সুরাবর্দী, ভাইস চ্যান্সেলর অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, তার বাড়ি আছে। এবার এটা থেকে সবাই লাফাচ্ছেন যে না, এটা স্যার হাসান সুরাবর্দীর নামে। দ্য পয়েন্ট ইজ যে পিটি নায়ার কিন্তু লিখছেন না যে স্যার হাসানের নামেই রাস্তাটার নাম সুরাবর্দী অ্যাভিনিউ হয়েছিল। ওকে, এবার আমরা আর একটা বইতে যাই। এটা হচ্ছে অজিত কুমার বসুর কলকাতার রাজপথ সমাজে ও সংস্কৃতিতে। ওখানে উনি এই একই মিটিংয়ের কথা বলছেন। 8ই মার্চ 1933 খ্রিস্টাব্দ অধিবেশনে সে সময়ের কাউন্সিলর শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় নবনির্মিত রাস্তাটির নাম সুরাবর্দী অ্যাভিনিউ রাখার একটা প্রস্তাব আনেন। এখানে লেখা আছে কার নামে রাস্তাটা হয়েছে। হি সেড দ্যাট দিস শুড বি ইন কমপ্লায়েন্স উইথ দ্য ইউনানিমাস ডিজায়ার অফ দ্য লোকাল পাবলিক and in recognition of the vast scholarship and erudition, deep piety and saintly character of the illustrious মৌলানা ওবায়দুল্লাহ সুরাবর্দী। হাসানও নয়, হুসেনও নয়, এ তাদের পূর্বপুরুষ। সো মৌলানা ওবায়দুল্লাহ সুরাবর্দী, এবার নাও টু বি ক্লিয়ার, দিজ আর অল মেম্বার্স অফ দ্য সেম সুরাবর্দী ফ্যামিলি। এটা খুব প্রমিনেন্ট বাঙালি মুসলমান পরিবার। সম্ভবত হোসেন শাহী শাসনের সময় এরা বেঙ্গলে আসে। এদের পূর্বপুরুষদের মধ্যে একজন বোধহয় পীর ছিল, তার কবর বোধহয় হুগলি ডিস্ট্রিক্টের কোথাও একটা, যেটা মাজার। সো ইটস আ ভেরি বিগ, ভেরি ভেরি প্রমিনেন্ট ফ্যামিলি। এবারে মজার ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রীর যে পোস্টটা রয়েছে সেটা আমি দেখলাম, এবং সেখানে উনি কিন্তু কোথাও নামটা পরিষ্কারভাবে বলছেন না। উনি বলছেন যে এমন একজনের নামে রাস্তা ছিল যে রাজনীতিকে নিজের জন্য ব্যবহার করেছে, যার ফলে হাজার হাজার মানুষ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। এবার এটা উনি হয়তো খানিকটা কি বলা যায়, এটা প্লজিবল ডিনায়াবিলিটি তৈরি করার মতো আর কি। মানে কেউ যদি চার্জ করে যে আপনি অমুকের নামে খারাপ খারাপ কথা বলছেন, তাহলে সে বলতেই পারে যে কই, আমি তো কারোর নাম বলিনি। তো এটা একটা ব্যাপার, এর থেকে খানিকটা কনফিউশন তৈরি হচ্ছে। তবে যেহেতু ওই রেফারেন্সটা রয়েছে যে একজন যে রাজনীতিকে ব্যক্তিগত গেনের জন্য ব্যবহার করে, যার ফলে বহু মানুষ মারা যান,
সেটা থেকে অনেকেই ধরে নিচ্ছে যে এটা হচ্ছে হোসেন শহীদ সুহরাওয়ার্দী, যিনি বাংলার তখন প্রধান ছিলেন, যার সময় যার শাসনকালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস হয়, যাতে হাজার হাজার মানুষ মারা যায়, দ্যাট ইজ ভেরি ট্রু। কিন্তু রাস্তাটা তো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে তার নামে নয়। এবার অনেকেই বলছেন স্যার হাসান সুহরাওয়ার্দী আর্মিতে ছিলেন, আর্মি সার্জন ছিলেন, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটির বোধহয় প্রথম মুসলিম ভিসি হন, অত্যন্ত শিক্ষিত মানুষ, ডাক্তার অবভিয়াসলি। এবং একটা জিনিসের উল্লেখ অনেকে করছেন, সেটা হচ্ছে যে লেফটেন্যান্ট গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে অ্যাসাসিনেট করতে চেষ্টা করেন যখন বীণা দাস, তাকে কিন্তু মঞ্চ থেকে আটকান এই স্যার হাসান সুহরাওয়ার্দী। এবার যদি সেটা ধরে নিয়েও কেউ বলে যে বিপ্লবীর বিরুদ্ধে অমুক তমুক করেছে, তাই জন্য রাস্তার নাম পাল্টে দেওয়া হবে, তাহলে তো মানে এবার এরমভাবে খুঁজতে শুরু করলে তো সবারই ক্লজেট থেকে জিনিসপত্র বেরোবে আর কি। তাহলে যে শ্যামাপ্রসাদকে আজকে আইডালাইজ করার চেষ্টা করা হচ্ছে, তিনি তো 1930s অর্ডার দিয়েছিলেন যে ইউনিয়ন জ্যাককে স্যালিউট করতেই হবে, আর যখন একটি ছাত্র রিফিউজ করে তখন তাকে চাপকানো হয়। তারপরে তার বিরুদ্ধে যখন ছাত্ররা প্রতিবাদ করে তখন 2জন ছাত্রকে উনি কলেজ এবং ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করান। তো দ্যাট ইজ শ্যামাপ্রসাদ রেকর্ড। তো এইভাবে যদি মানে ঠক বাজতে গাঁ উজাড় হয়ে যাবে আর কি। আচ্ছা, মহাত্মা গান্ধীর সঙ্গে এই হোসেন শহীদ সুহরাওয়ার্দী যিনি ছিলেন, তার একটা কানেকশন ছিল, সেটা সব জায়গাতেই বলা হয়, সেটা যদি একটু বলেন। মানে অবভিয়াসলি কানেকশন তো স্বাভাবিকভাবেই থাকবে, বিকজ দে ওয়ার কন্টেম্পোরারিজ অ্যান্ড দে ওয়ার অল ইনভলভড ইন পলিটিক্স। কাজেই এটা তো খুবই স্বাভাবিক। সেই সময় যে যারা যারা রাজনীতিতে ইনভলভ ছিল তাদের সবাইকার মধ্যেই কিছু না কিছু যোগাযোগ তো ছিল। গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় যখন গান্ধীজি কলকাতায় আসেন এবং বেলেঘাটা অঞ্চলে থাকেন, তখন তো সুহরাওয়ার্দী ওর সঙ্গে দেখাও করতে গেছিলেন। সেটা ইনফ্যাক্ট গান্ধী ফিল্মেও দেখানো হয়েছে। এবং গান্ধীজির শান্তির বার্তাও খুবই সম্ভবত যে ওনার সঙ্গেই দিয়েছিলেন। সেটা তো করতেই হতো, কারণ রাজ্যের শাসক, কাজেই তার সঙ্গে তো এটা করতেই হতো। কাজেই হ্যাঁ, দ্যাটস অলসো দেয়ার। আর এই যে গোপালচন্দ্র মুখার্জি, বা যাকে আমরা বলি সবাই গোপাল পাঠা, তার নামে যে এই রাস্তার নামকরণ, তাকে যে একটা হিন্দুত্বের একটি স্তম্ভ বলে এখন বর্তমান রাজ্য সরকার সেটাকে একেবারে উপস্থাপন করছে, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, গোপাল মুখোপাধ্যায়ের ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে লেখাপড়া একটু কম, কাজে ওকে নিয়ে আমি কিছু বলবো না। তবে হ্যাঁ, দক্ষিণ ভারতের একটি খবরের কাগজে দেখলাম হেডলাইন রয়েছে ক্যালকাটা নেমস রোড আফটার রায়টার। সেটা পড়ে আমার মনে হলো এইখানে লিখলে তো বোধহয় সমস্যা হয়ে যেত অনেক। না, ওর ব্যাপারে আমার নিজের খুব বেশি লেখাপড়া নেই, আমার নিজের ধারণাও খুব স্পষ্ট নয়, কাজেই আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি ফেয়ার ফর মি টু কমেন্ট। কিন্তু এই যে নামকরণের যে বরাবর রাজ্য সরকার, কেন বলবো কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আমরা দেখেছি নামকরণ করার একটি প্রবণতা, যেমন আমরা দেখলাম এলাহাবাদ, প্রয়াগরাজ, এই যে প্রবণতা, এটার কি উদ্দেশ্য? না, এটা তো আমাদের গ্রেট কালচারাল ট্র্যাডিশন। তো মানে এটা তো হাজার হাজার বছর ধরে চলে আসছে। আপনি যদি পুরনো মন্দির মসজিদ দেখেন, অনেক সময় দেখবেন যে মসজিদটা তৈরি করিয়েছিল কেউ একজন, তারপরে যে সেটা মেরামত করিয়েছে, সে যে তৈরি করিয়েছিল তার ফলকটা তুলে একটা ফলক লাগিয়ে দিয়েছে যাতে তার নিজের নাম লেখা রয়েছে আর কি। তো এটা তো আমাদের বহু বছর ধরেই চলে আসছে। সিরাজউদ্দৌলা যখন কলকাতা দখল করলেন, তিনি কলকাতার নাম পাল্টে আলীনগর করে দিলেন। তারপরে যখন আমাদের কি বলে মুর্শিদ কুলি খাঁ পূর্ববঙ্গ থেকে এদিকে চলে এলেন, তখন মাকসুদাবাদের নাম মুর্শিদাবাদ হয়ে গেল। তো এটা তো আমাদের চলতেই থাকে নাম পাল্টানো। তবে ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট আমার মনে হয় রাস্তাটার নাম কি থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রাস্তাটার কি অবস্থা, রাস্তাটা গর্তয় ভর্তি কিনা, রাস্তাটায় দুপা অন্তর প্যাচওয়ার্ক করা আছে কিনা যার ফলে গাড়ি কন্টিনিউয়াসলি লাফায়, রাস্তাটার ওপরে কি একটা ফ্লাইওভার আছে যেটার থেকে বর্ষাকালে নায়াগ্রা ফলসের মতো ঝরঝর করে জল পড়ে, 30 মিনিট বৃষ্টি হলে কি রাস্তাটায় হাঁটু অবধি জল জমে গেলে কেন যায়। এই প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই কার নামে রাস্তা হলো, কে কার প্রতীক, কাকে আইডলাইজ করা হচ্ছে, এই সমস্ত জিনিসপত্র, এগুলো দিস ইজ জাস্ট অ্যান অ্যাবসলিউট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ইটস আ ডিস্ট্র্যাকশন।
গ্রেট ক্যালকাটা কিলিংকে বারংবার সামনে আনা হচ্ছে, তার কারণটা আমাদের সকলেরই কম বেশি জানা। সেক্ষেত্রে এই যে গ্রেট ক্যালকাটা কিলিং, তার সঙ্গে গোপাল মুখার্জির সংযোগ রয়েছে, যে সমস্ত কিছু সামনে আসছে, এই যে বিষয়টা, এই ইতিহাসটা বা এই ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলেন। গ্রেট ক্যালকাটা কিলিংস নিয়ে দেখুন, আমার কাছে যেটা সব থেকে বেশি মানে এখন প্রাসঙ্গিক মনে হয় সেটা হচ্ছে যে এই গোটা জিনিসটা কেন হয়েছিল, কারণ ধর্ম আর রাজনীতিকে মেশানো হয়েছিল। তা এখন কি হচ্ছে? ধর্ম আর রাজনীতিকে মেশানোই হচ্ছে, ধর্মর হাত ধরে রাজনীতি করা হচ্ছে বা ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির জন্য। যা হচ্ছিল এখনও তাই হচ্ছে। তখন একটা দল করছিল, এখন আর একটা দল করছে, একই ব্যাপার। এবং পরিণামটা কখনোই এই জিনিসটা করলে তার পরিণাম কখনো ভালো হয় না। রাজনীতির মতো চলুক, ধর্মের জায়গায় থাকুক, দুটোকে একেবারে আলাদা করে রাখাটাই উচিত। সেখানে আপনারা এত বছর কলকাতা নিয়ে কাজ করছেন এবং করে যাচ্ছেন এখনও, সেক্ষেত্রে কোনো রকম সরকারের কাছে আপনাদের কোনো অনুরোধ বা কোনো দাবি রয়েছে যে এই যে ধর্ম রাজনীতির যে মিশেলটা আপনি বললেন? না, আমার কোনো সরকারের কাছেই কোনো অনুরোধ বা কোনো দাবি নেই। আমার সরকারের কাছে কোনো এক্সপেকটেশনসও নেই। ধর্ম এবং রাজনীতি বছর বছর ধরে চলে আসছে, বলতে গেলে সেটা একেবারে ইতিহাসের পুনরাবৃত্তি। ভারতের ক্ষেত্রে কাস্ট ইজ অলসো দেয়ার। সেক্ষেত্রে এই যে ধর্মকে নিয়ে আসা, আপনি নিজেও বললেন ডিস্ট্রাকশন, সেটা কি সাধারণ মানুষের ওপর খানিকটা প্রভাব ফেলার চেষ্টা বা সেই ক্ষেত্রটাকে আপনি দেখছেন? হ্যাঁ, আমার আর এটা মানে মানুষকে ধর্ম নিয়ে খেপিয়ে দেওয়া তো খুব সহজ আমাদের দেশে, সেটাই হচ্ছে। আরও বিভিন্ন ইতিহাসের বিভিন্ন ক্ষেত্র নিয়ে, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, সেই যে ইস্যুটাকে সামনে এনে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়েও একটা পরিস্থিতি, পশ্চিমবঙ্গ দিবস, এই ব্যাপারটাকে কীভাবে দেখবেন? এই পশ্চিমবঙ্গ দিবসটা আমার একটু গোলমেলে লাগছে, কারণ আমরা যদি তখনকার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বেঙ্গল লেজিসলেচার যেটা ছিল, সেটার কম্পোজিশন যদি দেখি, সেখানে শ্যামাপ্রসাদের দলের উনি ছাড়া আর কেউ নেই। কাজেই এই ডিসিশনটা নেওয়ার ক্রেডিট কতটা উনি নিতে পারেন বা কতটা ওনাকে দেওয়া উচিত, সেটা নিয়ে আমার মনে একটু প্রশ্ন আছে। অর্থাৎ আমরা এই উপসংহারে আসতে পারি যে সোহরাওয়ার্দীকে নিয়ে যে বিতর্কটা চলছে, আসলে যে দুজন মানুষকে নিয়ে বিতর্ক চলছে, তাদের নামেই রাস্তাটা নয়, তবুও বিতর্ক চলছেই। মুখ্যমন্ত্রী যে কার কথা বলতে চাইছেন সেটা তো স্পষ্ট নয়, কারণ উনি তো নামই লেখেননি। হয়তো আমি জানি না, মেবি দ্যাটস কনসিয়াস ডিসিশন যে উনি নামটা লেখেননি। বিতর্কগুলো এইগুলো হচ্ছে জাস্ট ডিস্ট্র্যাকশন, যেটা আমি বলছিলাম। রাস্তার অবস্থাটা কি সেটার উন্নতি হচ্ছে না, তো আমি রাস্তার নামটা পাল্টে দিয়ে সেটা নিয়ে একটু হাউচাউ করলাম আর কি। সেটা নিয়ে লোকে প্রচুর চেঁচামেচি করলো, সেটা নিয়ে একটু হিন্দু মুসলমান খেলা হলো ফেসবুকে। সবাই আসল ইস্যুটা ভুলে গেল যে রাস্তাটার অবস্থা খুব খারাপ। তো এটা তো গোটা দেশের সমস্ত কিছু নিয়েই চলছে আর কি।